যেই সন্তানটা পরিবারের জন্য সবচেয়ে বেশি করবে, বাপ মা ওই সন্তানটাকে কিছু দেয় না। অনেক পরিবারে এরকম ঘটনা পাবা যে বড় ভাইটা পুরো জীবনটা দিয়ে দিছে, হ্যাঁ গ্রামে থাকছে, ভাই বোন সবগুলাকে বড়াইছে, ওই ভাই বোনই সব সম্পত্তি নিয়ে চলে গেছে, এই ভাইটাকে কিছু দেন। অনেক কেস আছে। সো তোমাকে এমনকি নিজের বাপ মার কাছ থেকে, পৃথিবীর যেই হোক, যদি নিজের বাপ মায়ের কাছ থেকে এক্সপেকটেশন না থাকে, তাহলে আর কার কাছে এক্সপেকটেশন তুমি চাচ্ছ? তুমি শুধু এক্সপেকটেশন রাখবা মহান আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ তুমি প্রতিবার উপরে থেকে আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তুমি আমার প্রতি দয়াশীল, তুমি আমাকে দাও, আমি যতটুকু পরিশ্রম করছি তুমি আমাকে দাও। আমার চোখ ভিজে আসে, কারণ দেখো খুব কষ্ট হয় এই বিষয়গুলো মানতে, যে যখন আমরা কারো কাছে অনেক কিছু এক্সপেক্ট করি সে বিনিময়ে কিছুই দেয় না, তোমাদের খুব কষ্ট দাও, ইট ইজ ভেরি পেইনফুল। আর উনার উপর বিশ্বাস রাখবা, উনি কাউকে কখনো ফিরায় না। সো এই একটা জায়গায় তোমার এক্সপেকটেশন অলওয়েজ ফিল আপ হবে, বাকি পৃথিবীর প্রত্যেকটা কেসে ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। তুমি যার জন্য জীবনে সব, এবং মনে রাখবা বিশ্বাসঘাতকতা কখনোই দূরের কেউ করে না। ইভেন তোমার জীবনে এটা একদম লিখে রাখো, পেন অ্যান্ড পেপারে টেবিলের সামনে লিখে রাখবা, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা তোমার খুব কাছের, খুব পরিচিত, খুব ভালোবাসার কেউ একজন করবে। হয় এটা তোমার লাইফে অলরেডি হয়ে গেছে, না হয় সামনে আসতেছে। সো যখন এই জিনিসটা ঘটবে, এটা আসলে ব্রেন প্রসেস করতে পারে না, কারণ আমরা ব্রেন ধরেই নিই যে আমি যখন ভালো, এটা তো আমার সাথে ভালো হবে, বাট ভালো হচ্ছে না, আমি ওর হেল্প করছি, তো আমার ক্ষতি করবেন না, ও ক্ষতি করে। যখন পৃথিবীতে তোমার পিঠে সবচেয়ে বড় যে চাকুটা, সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে ব্যথা আলা যে চাকুটা লাগবে না, পিছন ফিরে তাকায় দেখবে সেটা খুব কাছের কেউ একজন, এবং সে হাসি মুখে এটা করবে। এই জন্য যেহেতু এই জিনিসটা আমার লাইফে অবশ্যম্ভাবী, আই হ্যাভ টু এক্সপেক্ট নাথিং। যখন আমি কোনো কিছু এক্সপেকটেশন রাখবো না, তখন যদি এই জিনিসটা ঘটে, আমি তো ধরেই নিছি যেটা হইতেই পারে। এটা একটা। দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হলো থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্স্ট। অর্থাৎ তোমার লাইফে যে কোনো পার্সন, যে কোনো মানুষ, সেটা যতই ভালোবাসার হোক, যতই ট্রাস্টেড হোক না কেন, তুমি সবসময় ধরে রাখবা যে এ তোমার ওয়ার্স্ট কি করতে পারে, এবং এই সবচেয়ে ওয়ার্স্টটা মাথার মধ্যে রাখেই তার সাথে ওই অনুপাতে বিহেভ করবা, তাকে ওই অনুপাতে অ্যাক্সেস দিবা, তার প্রতি ওই অনুপাতে ফিলিংস আনবা। এটা যদিও খুব কষ্ট, শুনে মনে হইতে খুব টেকনিক্যাল মনে হইতে পারে, বাট না, এটা তুমি মাথার মধ্যে যদি ঢুকায় রাখো যে না আমি কাউকেই ওই পরিমাণে অ্যাক্সেসটা দিব না, কারণ আমার এতটা কিছু করতে পারে, তখন তুমি অটো কিছু ব্যারিয়ার রাখবা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সবচেয়ে বেশি মারা খায় হলো যারা খুব ইজিলি ওপেন আপ হয়ে যায়, খুব ইজিলি বিশ্বাস করে, খুব ইজিলি ভালোবাসে। এই মানুষগুলোর জীবনটা, পৃথিবীটাই একটা তাদের জন্য জাহান্নাম হয়ে যায়। এই জায়গাটা থেকে বের হইতে হবে, বুঝাইতে হবে নিজেকে বুঝাইতে হবে, নিজের মাথায় রাখতে হবে। একদিনে হবে না, একদিনে তুমি এরকম ইমোশনলেস হয়ে যাবা না, বা সময়ের সাথে হবা। সো থিঙ্ক অফ দ্য ওয়ার্স্ট, যে একটা মানুষ সর্বোচ্চ এটা করতে পারে। সো যখন তুমি ওয়ার্স্টের জন্য প্রিপেয়ার্ড মেন্টালি, ওয়ার্স্ট হইলে খারাপ অবশ্যই লাগে, খারাপ না লাগার কোনো অপশন নেই। তুমি মানুষ, তোমার ইমোশন আছে, তুমি সাইকোপ্যাথ। হ্যাঁ, তোমার ভালো লাগা খারাপ লাগা আছে, খারাপ লাগবে কিন্তু কম লাগবে।